হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়া শেষ করে চা নাস্তা রেডি করলাম। এখানে চা নাস্তা রাখছি, সবাই মিলে চা নাস্তা করব। আপনাদের বলি, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভুল হইলে আমাকে জানাবেন। আমি নতুন তো অত বেশি কিছু জানি না, আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার চার্জার লাইটগুলো কালার খারাপ হয়ে গেছে। এটা দিয়ে নতুন একটা জিনিস তৈরি হবে। বাপ ছেলে মিলিয়ে এখানে ওটার ওয়্যার ফিটিং করিয়ে এইটা দিয়ে লাইট জ্বালানো হবে। দেখবেন কি করতেছে। এটা নতুন চার্জার লাইটের বাবা হয়ে গেছে। এখানে দেখেন আমার এই দিকে গ্যাসের চুলাটাও খারাপ হয়ে গেছে। এদিকে আমার ছেলের মনে চাইছে বিরিয়ানি খাইবার লাগি। এখানে আমি বিরিয়ানি বানাইবার লাগি একটা কড়াই বসাইলাম। যা গরম পড়ছে, এর মধ্যে লাকড়ির চুলার মধ্যে রান্না ভীষণ কষ্ট হয়। এটা ছোটো মোটো একটা চুলা বানাইছিলাম, এটা এখন কাজে লাগে। এটা চুলা ঠিক হইতে হইতে কত আসতে কোন সময় ঠিক হইব কোনো সাক্ষী নাই। এটা গরমে কানিছি চলের। কোনো জিনিস খারাপ হইলে আমি কারোর কাছে দেওয়া নাই, নিজে নিজে করে ঠিক হয়ে যায়। এখানে আমি গরম মশলা গোলমরিচ একটু দিলাম, অল্প একটু বানাই মতো, বেশি না। তো যা গরম করছে অত বেশি খাইলে তো পেটে ক্ষতি করব। তার মনে চাইছে তোরা বানাইয়া দিলে এটার আজকে। আর আমি তো বাজারি চাউল কিছু দিই না, এটা ঘরের লোকাল চাউল দিয়ে বানাইব। কেন মশলা অত বেশি দিছি না, আস্তে আস্তে কাঁচামরিচ দিলাম, যার দরকার লাগলো খাইলো। অত বেশি জাল দিলে তো তারা খাইতে পারতো না। এখানে আমি মাংসগুলা দিয়ে দিলাম। এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন, আমি কোনো জাত কালার উলার কিছুই করছি না, নর্মাল হিসেবে ঘরের লোকাল চাউল দিয়ে বানাইছি। এখানে দেখেন আমার এদিকে আজকে গ্যাসের চুলাটা নষ্ট হয়েছে, এদিকে গ্যাসও ছাড়ি দিয়েছে। আমার মেন ঘরের মধ্যে এইসব রাখা ছিল গ্যাস। আজকে ভাবছি এইগুলা ওখান থেকে সরাইয়া আনবো। এইটা পরিষ্কার করে এখানে গ্যাসের চুলাটা রাখবার লাগে। এই সাইডে আনি নেই, সাইডের গড়াবো, খাজ বাকি রয়েছে না লাগে, নিচু আবো খাঁচা রয়েছে লাগে। ভাগ করার সামান এখানে আনতে একটা কিলা কিলা লাগে। কিতা করবো, এখন লই আইসি এক ঘরের মধ্যে, গরমের সিজন ওটা তাহা অসম্ভব হয়ে গেছে। এখানে আমার মেয়ে লগে আছে, মুছামুছি চলে। এখানে আমার ঘরের ফ্যানটাও সফা হয়ে যায়, একদিকে গ্যাসের চুলাটা ঠিক হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি ফাঁক করে যাবতীয় সামান
এটার মধ্যে এনে রাখছি। আজকে সব কিছু এই রুমের মধ্যে বার করলাম, পাকঘরের সামান। ছোটো মোটো ঘর তো কি করবো, এইরকম ম্যানেজ করিয়া চলতে লাগে। এইদিকে আমার ছেলে স্কুল বন্ধ, গেছে না স্কুলে আজকে, এইখানে বইয়া হয়েছে লেখাপড়া করার লেগে বইয়া। দেখতে পারবি এখানে আমার পাকঘরের কিছু সামান রয়েছে, এখানে নিচ খাঁচা রয়েছে, এর লাগি আমি কলস বালতি বাকেট এইসব আবার নিছি না। এখানে আমার গ্যাসের চুলা আগে রাখতাম, এখন এখানে তার বই সই এগুলো রাখলাম। আর দেখেন এটা খালি ড্রয়িং বক্স, ড্রয়িংয়ের যাবতীয় সামান, রং পেন্সিল স্কেচ পেন সব কিছু। এখানে নতুন আর একটা ডায়েরি স্কুলে দিলা। এদিকে আজকে কুটুম আমার কথা আসলো, একজন আমার ননদ তার শাশুড়িরে লইয়া। এখানে সব সব কিছু রেডি করিয়া রাখছি। দেখুন এখানে নাস্তা উস্তা বানাইয়া ফল ফ্রুট এসব কাটিয়ে রাখা হয়েছে তারা দেওয়ার লাগে। দেখতে পাবো এখানে সব কিছু রাখা আছে। প্লেটের মধ্যে লইয়া রাখছে নিয়ে দিবার লাগে। এখানে দেখো আইতে তারা খেতে খেতে আনলা, এইসব আপেল, আম, আঙ্গুর, মিষ্টি, দিকে বিস্কুট, তরমুজ এইসব গুলিয়া আপনাদের সাথে শেয়ার করলাম কি কি আনলা দেখবার জন্য। দেখুন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।